আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার দাঁত। দাঁত নিয়ে যারা ব্যতিব্যস্ত, যাদের দাঁতের ব্যথা, দাঁতে পোকা, দাঁতের মাড়ি ফোলা, দাঁতে ঘা হয়ে গেছে, দাঁতের বা মাড়িতে ঘা হয়ে গেছে, যেই কোনো সমস্যা থাক না কেন, আল্লাহ আপনার যেই কোনো সমস্যা থাক না কেন, আল্লাহর রহমতে, আল্লাহর নিয়ামতে অতটুকু ক্ষমতা আছে যে আপনাকে দাঁত উঠাতে হবে না। দাঁতের মাড়িতে পুঁজ বের হওয়া, দাঁতের মাড়ি ফোলা, সব সমস্যার সমাধান ইনশাআল্লাহ আজকে ফুল ট্রিটমেন্ট আপনাদেরকে আমি শিখিয়ে দেব, যাতে করে আপনি আপনার বাড়িতেই ট্রিটমেন্ট করতে পারেন, কোথাও যেতে না হয় আপনাকে ইনশাআল্লাহ। তাহলে আসুন দেখি আমরা দাঁতের ব্যাপারে কি করতে পারি যে আমাদেরকে দাঁত উঠাতে হবে না। আজকে আমি আপনাদেরকে দাঁতের এমন কিছু শিখিয়ে দেবো যে আপনি কবরে দাঁত নিয়ে যাবেন ইনশাআল্লাহ, আপনার দাঁত জীবনেও কখনো উঠে পড়বে না, এবং দাঁতের বিষ, ব্যথা, মাড়ি ফোলা সব কিছুই আপনার সমস্যার সমাধান আছে এতে। সর্বপ্রথমে এই গাছটির ব্যাপারে আমরা জানি। এই গাছটির নাম হচ্ছে আপনার ভৃঙ্গরাজ, কেউ বলে জাকমে হায়া, কেউ বলে ভৃঙ্গরাজ। এই গাছটির নাম হচ্ছে আপনার ভৃঙ্গরাজ। আপনি গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন এই মতো আর ফুল হয়, এরকম আর ডান্ডি হয়, ছোট ছোট গাছ হয়, বেশি বড় হয় না। এরকম করে যদি আর পাতাটাকে এরকম করে যদি ওকে চাপ দেন হাতে, এই যে এরকম করে যদি চাপ দেন তো ইনশাআল্লাহ বেরিয়ে যাবে রস অতি সহজে। আর যেখানে সেখানে আছে, অভাব নাই। আল্লাহর নিয়ামতের কম থাকে না কোনদিন। আল্লাহর নিয়ামত অফুরান্ত আছে, যেখানে সেখানে আপনি বাড়ির পিছনে পতিত মাটিতে হয়, বালুতে বেশিরভাগ হয়, এঁটেল মাটিতেও হয়, কিন্তু বালুর মাটিতে বেশি হয়। গাছটার নাম হচ্ছে ভৃঙ্গরাজ, আপনি গুগলে সার্চ করে নেবেন। এর 2 চামচা রস, একটু সামান্য ফিটকিরি, রসটাকে বের করে ফিটকিরির সাথে মিক্স করে দাঁতে একবার যদি আপনি দাঁত ঘষতে পারেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একইবারে আপনার দাঁতে শেফা আসবে, মাত্র একইবারে। গাছটির নাম হচ্ছে ভৃঙ্গরাজ। তারপর আসুন দাঁতের মাঞ্জন আমরা কি করে তৈরি করতে পারি। দাঁতের মাঞ্জন আমি একটা আপনাদেরকে বলে দিচ্ছি, দিনে 2 বার করে দাঁত মাঞ্জন করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে দিনে 5 বার মিসওয়াক করাকে আমি ফরজ করে দিতাম যদি মানুষের কষ্ট না হতো। আজকে আমরা দাঁত সাফা করি না, পরিষ্কার করি না, আর যাই দাঁত উঠাতে ডাক্তারের বাড়ি। দাঁত উঠাতে গিয়ে আপনার কতগুলো সমস্যা হয়, মাথার ব্রেনে তার কাটতে পারে, আপনি কি জানেন? ইনফেকশন হইতে পারে, আপনি কি জানেন? দাঁত জীবনে কখনো উঠাবেন না। আর দাঁতকে কীভাবে রাখতে হবে, লাইফ টাইম কবর নিয়ে যাবেন, তার ব্যবস্থা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ চাহে তো আপনার দাঁত থাকবে এবং দাঁত পুনরাবৃত্ত হবে না, দাঁতের যে কোনো সমস্যা থাকে না কেন। সর্বপ্রথমে একটা মাজন আমি আপনাদেরকে বলছি। মাজন প্রায় আমি আপনাদেরকে 3টা শেখাবো, কিন্তু আজকে প্রথম যেটা শেখাচ্ছি সেটা শুনেন। আপনি আজওয়াইন নেবেন, জাওয়াইন যাকে বলা হয়, কেউ বলে জাওয়াইন, কেউ বলে আজওয়াইন। তারপর নেবেন ফিটকেরি, তারপর নেবেন কালো নুন, তারপর নেবেন লং, তারপর নেবেন আপনি ইট ভাটার ছাই। আমাদের দেশে ইট ভাটা খুব আছে, ইট ভাটার ছাই। তাহলে কটা বললাম? 5টা বললাম। প্রথম বললাম আজওয়াইন, কালো নুন, ফিটকিরি, লং এবং ইট ভাটার ছাই। এই 5টা জিনিসকে আপনি সমান সমান পরিমাণ নিয়ে এলেন, নিয়ে আপনি মিক্সিতে পাউডার করলেন, বাস আপনার মাঞ্জন রেডি। এই হলো আপনার দাঁতের খুব সুন্দর একটা মাঞ্জন। একবার রাত্রে ঘুমানোর টাইমে কিন্তু মাঞ্জনটা করে ঘুমাবেন। এইটা আঙুল আপনি মাঞ্জন করবেন, মাঞ্জন করার নিয়মটা শিখেলেন। এইটা আঙুল আপনি মাঞ্জন করবেন আর এইভাবে করবেন, এইভাবে। আপনি জীবনে কখনো ওপর নিচে মাঞ্জন করবেন না। আপনি ভালো করে দেখেন এবং খেয়াল করেন, আপনি জীবনে কখনো ওপর নিচে মাঞ্জন করবেন না, কোনো মাঞ্জন না।
যদি এইভাবে করতে পারেন তো সর্বোত্তম। এইভাবে আপনি এটাই নিয়ম আপনাকে ফলো করতে হবে। এইভাবে আপনি এই মনে দাঁত মাঞ্জন করবেন। তারপরে আসে দ্বিতীয় মাঞ্জন, খুব শর্ট আছে। আর একটি মাঞ্জন হচ্ছে আপনার 100 গ্রাম সুঁট এবং 100 গ্রাম ফিটকিরি, দুটাকে সমান সমান নিলেন, আপনার মাঞ্জন রেডি। পাউডার করলেন, মাঞ্জন রেডি। দুটো মাঞ্জন বললাম, যেটা আপনি ইস্তেমাল করতে পারেন, দুটাতে 100% রেজাল্ট, কোনো সন্দেহ নেই। আপনাকে লাইফ টাইম কোনোদিন জীবনে দাঁত উঠিয়ে ফেলতে হবে না। দাঁতের মাড়ি ফোলা, দাঁতের বিষ, দাঁতের ব্যথা, দাঁতের পোকা লাগা, যাতে যেই কোনো ইনফেকশন থাক না কেন, আল্লাহ তাআলা নিয়ামতের উপরে বিশ্বাস করে যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে আপনার জীবনে ডাক্তারের বাড়ি যেতে হবে না। তারপরে একটা মাঞ্জন আর বলে দিচ্ছি, খুব সুন্দর। সেটা হচ্ছে আপনার আনারের ছিলকা। বেদানা যে আমরা খাই আনার, সে আনারকে খাচ্ছেন আর আনার ছিলকা ফেলে দিচ্ছেন না। আনার খাচ্ছেন, আনারের ছিলকা শুকিয়ে পাউডার করলেন, বাস মাঞ্জন রেডি, কিছু লাগবে না। ওতে সব আছে আল্লাহ পাকের নিয়ামতে, ওতে সব আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই মাঞ্জন আপনি ব্যবহার করেন, যেটা আপনার ইচ্ছা হয়, যেটা আপনাকে ভালো লাগে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন। তারপর আমি একটা কথা আর বলে দিই আপনাদেরকে, আপনি কিন্তু 1 চামচা করে তিল খাবেন, সাদা তিল। ক্যালসিয়ামের অভাবে কিন্তু দাঁতের ব্যথা হয়, দাঁতের মাড়ি ফুলে। মাঞ্জন তো করবেনই, মাঞ্জন করলেই কিন্তু যথেষ্ট, মাঞ্জন করলেই কিন্তু যথেষ্ট। দিনে 2 বার করে আপনি মাঞ্জন করবেন, বাস ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রাত্রে ঘুমানোর টাইমে অবশ্যই মাঞ্জনটা করে ঘুমাবেন, তারপরে সকালে একবার করলেন ইনশাআল্লাহ, বাস। তবুও আমি আপনাদেরকে ফুল ট্রিটমেন্ট বলেছি। ক্যালসিয়ামের অভাবে দাঁতের মাড়ি ফুলে, দাঁতে পোকা লাগে, দাঁতে সমস্যা দেখা যায়, দাঁতে ব্যথা করে, দাঁতের মাড়ি ফুলে, অনেক রকম সমস্যা দেখা যায়। 1 চামচা করে সাদা তেল 1 গ্লাস পানিতে সন্ধ্যা রাত্রে ভিজিয়ে দেবেন, সকালে ওটাই খাবেন। আল্লাহর কাছে দোয়া করবেন একটু যেন কামিয়াবিটা হাসিল আপনি করবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাকে সেবা দেয়, এই দোয়া আমার আল্লাহর কাছে। আমার ঠিকানা মালদা কালিয়াচক, পুরাতন হাট, পঞ্চায়েত 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। আমার নাম হাকিম মোশাররফ হোসেন। আমার মোবাইল নাম্বার 9775411421। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।